নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মাটন তেহারি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাটন তেহারি রেসিপি বা মাটন পোলাও। অনেক সময় আমাদের বিরিয়ানি খাবার ইচ্ছে হয়, কিন্তু সেটা বানানো অনেক টাইম লেগে যায়, তাই জন্য আমরা এটা শর্টকাটে এটা বানিয়ে নিতে পারি। খেতে অনেকটা বিরিয়ানির মতন, আর কিন্তু প্রসেসটা অনেক ইজি। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি মাটন তেহারি বা মাটন পোলাও। এর জন্য আমাদের দরকার মাটন। আমি এখানে 800 গ্রাম মতন মাটন নিয়েছি। 7-8 পিস মতন মাটন আছে এখানে, আর মাটনের পিসগুলো 100 থেকে 110 গ্রামের মতন আছে। বেশ বড় সাইজের মাটন নিয়েছি, যেরকম বিরিয়ানির পিস হয় সেরকম নিয়েছি। আপনারা চাইলে ছোটো পিসও নিতে পারেন। এখানে আমি সামান্য নুন দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করব 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর যেটা অ্যাড করছি সেটা হচ্ছে টক দই। এখানে আমি 150 গ্রাম মতন টক দই অ্যাড করছি। 1 চামচ আমি আদা বাটা অ্যাড করছি, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আমাকে মিক্স করতে হবে। বেশ ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে মাটনটা। দেখুন বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমাকে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দিতে হবে। অন্তত 1 ঘন্টা এটা ম্যারিনেট করে রাখবেন। এবার দেখুন আমি এখানে প্রেসার কুকার নিচ্ছি। প্রেসার কুকারে আমি 4 টেবিল স্পুন মতন ঘি দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে রান্নাটা ঘিতে করছি। আপনারা চাইলে ঘি তেল মিশিয়েও করতে পারেন বা তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে এটা খুব স্বাদটা খুব দারুণ আসবে। আর এখানে গোটা গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে মতন পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন এখানে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করছি, কিন্তু লাল করে বেরেস্তার মতন করব না। হালকা যখন বাদামি রং ধরছে তখন আমি এখানে মাটনগুলো অ্যাড করে দিচ্ছি। ম্যারিনেশন শুদ্ধ আমি এখানে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর কিন্তু এখানে দরকার নেই। দেখুন দিয়ে মাটনগুলো দিয়ে আমি মাটনের যে ম্যারিনেশন ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে মাটনের ম্যারিনেশন সবাই নুন দেওয়া ছিল, তাও আমি এখানে হালকা নুন অ্যাড করব, আর দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু খুব একটা বেশি আমাকে কষানো বা যেরকম মাটন কষা হয় সেরকম কিন্তু এটা হবে না। বেশ কিছুক্ষণ আমি হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেবো জল। বেশ ভালো পরিমাণে জলটা অ্যাড করছি। এখানে আমি কিন্তু 8-9 কাপের মতন জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এখানে আলু অ্যাড করছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে আলুটা অ্যাড করতে পারেন বা স্কিপও করতে পারেন। দেখুন এখানে আমি আলু অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। মানে আমি এখানে নুন অ্যাড করছি, পরিমাণ মতো নুন অ্যাড করছি। এই নুনটা আমি অ্যাড করছি, এটাই কিন্তু তেহারির মধ্যে এটা আমি অ্যাড করব, সেটা বুঝে অ্যাড করতে হবে। এখানে আমি 3টে মতন হুইসেল করে নিচ্ছি। দেখুন আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার আলু আর মাটনটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান থেকে মাটনের স্টকটা থেকে আলু আর মাটনটাকে আলাদা করে দিচ্ছি। আর এই যে স্টকটা থাকবে এটা কিন্তু আমি ফেলবো না, এটাই কিন্তু আমার রান্নায় ইউজ হবে। তেহারির জন্য আমি স্টকটাই ইউজ করছি, এতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। দেখুন মাটনগুলো সব আমি আস্তে আস্তে তুলে রেখে দিচ্ছি। আমার মাটনগুলো সব তোলা হয়ে গেছে, স্টকটা আমি রেখে দিলাম। এবার আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি। কাপের মেজারমেন্টে 5 কাপ চাল ইউজ করেছি। আমি চালটা কিন্তু ভালো করে অনেকবার ধুয়ে একদম জল ঝরিয়ে শুকিয়ে রেখেছি। এখানে আমি রান্নাটা একটা হাঁড়িতেই করছি। প্রথমে 4 টেবিল স্পুন মতো আমি ঘি অ্যাড করছি। আমি কিন্তু রান্নাটা পুরো ঘিতেই করছি। ঘিতে করলে স্বাদটা কিন্তু আলাদাই হয়। আপনারা চাইলে ঘি আর সাদা তেল মিশিয়ে করতে পারেন। মাটনটাও যেরকম ঘিতে করেছি, এখানে মেন রান্নাটাও ঘিতে করছি। এবার আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3টে স্লাইস করা পেঁয়াজ অ্যাড করেছি। আর যেটা আমি অ্যাড করব 1 চামচ আদা বাটা,
1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে একটু আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটা বেশি লাল করে ভাজা যাবে না, দেখুন হালকা করে ভেজে নিচ্ছি আমি এখানে। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, নুনটা কিন্তু বুঝে অ্যাড করবেন। এবার আমি এখানে 2 চামচ মতন শাহি গরম মশলা পাউডার অ্যাড করছি। বেশ পাউডারটা অ্যাড করে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দেব আমার ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, এখানে আমি 5 কাপ চাল নিয়েছি। সেই আমি এখানে কাপের মেজারমেন্টেই বলছি যাতে আপনাদের জলটা বুঝতে সুবিধা হয়। দেখুন চালটাকে কিন্তু এখানে বেশ ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। বেশ চালটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি এখানে নেক্সট স্টেজে যাব। দেখুন চালটা বেশ একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই রেসিপিটা অনেকটা পোলাওয়ের মতন হবে, আবার খেতে কিন্তু বিরিয়ানির মতন হবে। দেখুন চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে মাটন স্টকটা ছিল সেটা অ্যাড করছি। এখানে আমি বেশ কাউন্ট করে মাটন স্টকটা অ্যাড করব। এখানে আমি 8 কাপ মটন স্টক অ্যাড করছি আর 2 কাপ দুধ অ্যাড করব। আমার টোটাল যেখানে আমার লাগছে, এখানে দেখুন আমার চালটা নিয়েছি আমি 5 কাপ, সেই আন্দাজে আমি 10 কাপ টোটাল কিন্তু আমি অ্যাড করছি জল আর দুধ মিলিয়ে। মানে মাটন স্টকটা আর দুধ মিলিয়ে 10 কাপ হচ্ছে, মানে ডবল। যা চাল নেবেন তার ডবল আমাকে জল বা যা দিচ্ছি সেটা অ্যাড করতে হবে, দুধ মানে লিকুইডটা আমার ডবল হবে। দেখুন এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার দুধটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দেবো যে আমার সেদ্ধ করে রাখা মাটনটা আর আলুটা অ্যাড করে দিচ্ছি। দেখুন একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এই মাটনগুলো অ্যাড করে দিলাম। এবার যেটা অ্যাড করতে হবে, আমাকে কেওড়া জল আর গোলাপ জল। আমি এখানে 1 চামচ মতন কেওড়া জল অ্যাড করছি আর 1 চামচ মতন গোলাপ জল অ্যাড করছি। দিয়ে আমাকে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। আর যখন আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব ঘি। আমি এখানে 2 টেবিল স্পুন মতন ঘি অ্যাড করছি আর কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দেখুন আমি প্রথমে একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি। আমার দইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি এখানে ঘি অ্যাড করে দেবো। ঘি অ্যাড করে দিলে পরে গন্ধের স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। 2 চামচ ঘি অ্যাড করব আর আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। আর আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনাদের মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।